ओम नमः शिवाय। नमो भगवते रुद्राय। नमो भगवते रुद्राय। नमो भगवते रुद्राय। ऋषि दैव्यान व्यासाय नमो। नमस्कार विश्व बंधुगण के। आजकेर अध्यायेर नाम बृहत् शिव महापुराण द्वितीय अध्याय। ओंकार प्रादुर्भाव शिवेर शब्दमय तत्व एवं ब्रह्मा विष्णुर सहित शिवेर पदोक्ति उक्ति प्रतीक्ति। এবার এই জায়গাতে আমরা শিব পুজো করি, বিশেষ করে শিবরাত্রে যে শিব পূজায় বাবার লিঙ্গ মূর্তিতে পুজো করি। আর আমাদের শিবলিঙ্গের অনেকে মজা হাসি রহস্য উড়ায়। কেউ কিছু পড়াইতে চায়, কেউ ফাওয়ারা বানায়, উত্তরপ্রদেশ ফাওয়ারা বানাইছে, ওই যে বারাণসী কাশীতে যে শিবলিঙ্গ বানাইছে। কিন্তু এরা আদি অনন্ত জানে না যে শিবলিঙ্গ কি জিনিস। অরিজিনালে শিবলিঙ্গ কি দিয়া গঠিত, লিঙ্গ রূপ দেখে তারা লিঙ্গ বলে, কিন্তু অরিজিনাল ওটা কি দিয়া কোথার থেকে আছে। আর আমরা যে শব্দ দিয়ে পড়াশোনা করি, বর্ণ অক্ষর গণিত 1 2 গুণী, এগুলো কোথার থেকে, আদি গোড়া কোথায়। এই অধ্যায় আশা করি আমার শিব ভক্তবৃন্দু কম বেশি এই পাগলের মুখের থেকে বুঝতে পারবা। আমি ভুল তো আমার অনেক আছে, হবে, হচ্ছে, হবে। এবার তোমরা সেই ভুল মার্জনা করিয়া প্রভুর নীলামৃত শোনবা আর আগে বাড়বা, প্রভুর জয় গুণগান গাবা, প্রভুরে ধন্যবাদ দেবা। এটাই সবার কাছে আমার প্রার্থনা বা নিবেদন। এই জায়গায় তোমার কি লেখা আছে যে শিবলিঙ্গ কথা শোনো, তারপরে আমি কিছু কথা যে সেদিনকে একটা ভিডিওতে বলছিলাম না, যে আমরা পুরাণ পড়ি, ভাগবত পড়ি, কীর্তন লীলা শুনি, রামায়ণ শুনি, কিন্তু মন্থন করি না। অধ্যয়ন, শ্রবণ আর মন্থন। আর এই শৈব শাস্ত্রের মধ্যে তিনটেই আছে, তিনটাই আছে। অধ্যয়ন আছে, শ্রবণও আছে, মন্থনও আছে। যেরকম গুরু বিনে কি মুক্তি হবে না? অবশ্যই হবে, কেন হবে না। এই যে আমি একা একা বসে 10 জনের উদ্দেশ্যে এই ক্যামেরা লাগাইয়ে বলতেছি বাবার কথা, মুখ আমার অধ্যয়নের কর্তা, কান আমার শ্রবণ কর্তা। অর্থাৎ মুখ কৃষ্ণ স্বরূপ, কান অর্জুন স্বরূপ। কানে অর্জন করে, মুখে অধ্যয়ন করে বলে। কথাগুলো দাদা ভাইরা একটু জয় রাধে শুরু করি, পরে বলব। সুদবার অর্থাৎ ঋষি दैव्यान ব্যাস আর বাষ্যদেব, গুরু শিষ্যই তো এই দুইজন মহাপুরুষ গুরু শিষ্য মিলেই তো আমাদের এসব দিয়ে গেছে না, এই মহাজ্ঞান। আমি সেই গুরু শিষ্য দুইজনকে প্রণাম করে শুরু করি শিবের। আজকে আবার সেই বেলতলা বসে গেছি। জীবনে কেউ দেখছো কি না দেখছো যে বেলতলা বসে শিব পুরাণ আমার ভাগ্যে জুটেছে। প্রভুর অসীম কৃপা আছে, তাই পারতেছি। আর তোমাদের অসীম আশীর্বাদ বরদান আছে। জয় ভোলানাথ। সুদবার কহিলেন, শুনো ঋষিগণ, অতঃপর যাহা ঘটে করিব বর্ণন। নারদের প্রশ্ন অনুসারে তার পিতা বর্ণনা করেন শিব লিঙ্গ আবির্ভাব কথা। ব্রহ্মা কহিলেন, আমি হরির বচনে মনোরম হংসরূপ ধরি সেই ক্ষণে। হে নারদ, মানে এই কথাগুলো নারদের কাছে, দেবর্ষি নারদের কাছে পরমপিতা ব্রহ্মাদেব বলতেছে, হে নারদ, তদ্বধি আমি সদাই জগতে বিরাট হংস নামে খ্যাত হই। হে পুত্র, প্রথমে আমি হংসের রূপেতে সেই লিঙ্গের ঊর্ধ্বে ও পানে গেলাম তরিতে। তদন্তর শুকর রূপেতে নারায়ণ সে লিঙ্গের তলদেশে করেন গমন। শুক্ল বর্ণ সে বারাহ অঙ্গ, যে বিচিত্র প্রকাণ্ড শরীরে যেন সুমেরু পর্বত। শতেকে যোজনে দীর্ঘ শরীরে তাহার 10টি যোজন প্রস্থ। শুনুন তুমি আর। ক্ষুর দন্ত ত্রিক্ষাগ্র, নাসিকা দীর্ঘ হয়, দেহ তুলনায় ক্ষুদ্র, পত চতুষ্টধ্যায়। প্রলয় মার্কাণ্ডের ন্যায় প্রভাতার যত, সে লিঙ্গের তলদেশে চলিলেন দ্রুত। এইভাবে গেলেন 4 সহস্র বৎসর, তথাপি লিঙ্গের তল না হইল গোচর। তদ্বধি সেই কল্পকে সমগ্র জগৎ শ্বেত বরাহ কল্প নামে খ্যাত হইল। হে নারদ, যতকালে লিঙ্গ তলদেশে ভ্রমণ করেন নারায়ণ মোহবশে, আমিও সেই লিঙ্গের তদন্তরে করিতে ততকাল ভ্রমিলা মূর্তে মুরচিত্তে। আমিও বিফল হইয়া
নাহি পাই অন্ত, পুনরায় ফিরে আসি হয়ে বড় ক্লান্ত। ভগবান বিষ্ণু বড়ই ক্লান্ত হইয়া পুনরায় সেই স্থানে এলেন ফিরিয়া। অনন্তর আমাদের হইল মিলন, উভয়ের শিবমায়া মোহিত যখন। অনির্দেশ্য লিঙ্গ দেখি আমরা বিস্মিত, তাহাকে প্রণাম করি হলাম চিন্তিত। এই মহালিঙ্গ নামকরণ বিবর্জিত, লিঙ্গ নয় তবু লিঙ্গ রূপে পরিণত। এই লিঙ্গ ধ্যান মার্গের অগোচর, এই লিঙ্গ ধ্যান মার্গের অগোচর, অর্থাৎ ধ্যান করেও তো রাগাগোড়া পাওয়া যাবে না। তার স্তব করি স্থির করিনু অন্তরে। হে দেব, মানে ব্রহ্মা আর বিষ্ণু দুই ভগবানের লিঙ্গের ধ্যান করতেছে। হে দেব, লিঙ্গের রূপে তুমি যেই হও, ভক্তিপূর্ণ আমাদের নমস্কার লও। ইহা কই শুদ্ধ চিত্তে মোরা দুইজন সে দেবের স্তব স্তুতি করিনু তখন। তখন ওঙ্কারাত্মক পরম পবিত্র মঙ্গল সুবক্ত শব্দ হইল সম্ভূত। তখন বিষ্ণু আমি করিনু চিন্তন, এই শব্দ কোথায় তো আসিল এখন। কিছুই মনেতে স্থির করিতে না পারি, বারবার সেই শব্দকে নমস্কার করি। সনাতন আদ্যবর্ণ, এই জায়গায় আরেকটু কথা বলে নিই। সনাতন আদ্যবর্ণ আমাদের 18খানা পুরাণে, 4খানা বেদ, কোনো জায়গা হিন্দু 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 শব্দ নাই। আর দেখবা দুনিয়া বলে হিন্দুয়া হিন্দুয়া, এই মানে এদের কি দিয়ে বোঝানো যাবে, বুঝাবো দিয়ে পরে। সনাতন আদ্যবর্ণ অকার, কথাগুলো দাদা ভাইরা আমার বিশ্ববাসী শিব ভক্তবৃন্দগণ, এই কথাগুলো এখন যে কথাগুলো বলবো একটু শুনবা। সনাতন আদ্যবর্ণ অকার, তখন লিঙ্গের দক্ষিণ ভাগে করিনু দর্শন। আবার বলি, কথাগুলো ডবল ডবল বলবো। সনাতন আদ্যবর্ণ অকার, তখন লিঙ্গের দক্ষিণ ভাগে করিনু দর্শন। তাহার উত্তরে পরে দেখিনু রস্যৌকার, মধ্যে নাদ ধ্বনি সমবৃদ্ধ যে মকার, দক্ষিণে ভাস্করবৎ আদিবর্ণ, উত্তরেতে অনলবৎ রস্যৌকার নিশ্চয়, মধ্যতে মকার চন্দ্রমণ্ডল সমদৃশ্য, সেই কালে আমাদের নয়নে প্রকাশ্য। তদুপরি মহা অমৃত স্ফটিক মতন নিদন্দ পরম তত্ত্ব করিনু দর্শন। হে নারদ, সে তত্ত্বের আদি অনন্ত নাই, আনন্দ কারণে সত্য অজর সদাই। ভগবান নীল লোহিত এক অক্ষর, ওঙ্কার স্বরূপ তাহা শুনো ঋষিবর। সেই ওঙ্কার আরের অব্যব্যয় যে অকার, দাদা ভাইরা, সেই ওঙ্কারের অব্যব্যয়ে যে অকার সৃষ্টিকর্তা রূপে, তারে করিবে বিচার। ওঙ্কার স্বরূপ তাহা শুনো ঋষিবর, সেই ওঙ্কারের অব্যব্যয় যে অকার সৃষ্টিকর্তা রূপে তারে করিবে বিচার। রস্যৌকার জগৎপতি জানিবে নিশ্চয়, আর দেব মহেশ্বর মকার যে হয়। হে পুত্র, ইহাতে আমি আর নারায়ণ উভয়ে বিস্মিত হইলাম তখন। আর এক বিস্ময় ঘটিল অতঃপর, যাহা আমাদের হইল নয়নাগোচর। সেই মূর্তির পঞ্চমুখ, 10 বাহুধর, কর্পূরের মতো গৌর বিচিত্র সুন্দর, নানাবিধি কান্তিযুক্ত অতি উদার, মহাপুরুষের মতো লক্ষণ তাহার। মহাবীর্যবান সেই একটি আকৃতি, জগতের নির্মাতৃ স্বরূপ সে মূরতি। তাহাতে ততক্ষণ জানি দেব মহেশ্বর ভক্তিবারে স্তবস্তুতি করি অতপরে। আমাদের স্তবতে তুষ্ট হয়ে পঞ্চানন দিব্য শব্দময় রূপ করেন ধারণ। আবার বলি কথাটা, আমাদের স্তবে তুষ্ট সেই পঞ্চানন দিব্য শব্দময় রূপ করেন ধারণ। অকার তাহার শির, ললাট আকার, রস্যইকার দক্ষিণ নেত্র, বাম নেত্র দীর্ঘকার, রস্যৌকার দক্ষিণ নেত্র, বাম নেত্র দীর্ঘকার, রিকার দেয় কপল তাহার। হে নারদ, একার তাহার ঊর্ধ্ব উষ্ট, আবার ঐকার তাহার হয় অর্ধ উষ্ট। তাহার নাসিকা হয় লিকার ঔকার, 2 দন্ত ও পক্তি তাহার পরম নির্মল, সেই দেবের নিশ্চয় অনস্বর ও বিসর্গ হয় তালুদায়। ক খ গ ঘ উম, এই 5টি অক্ষর দক্ষিণ দিকের তার হয় পঞ্চকর। চ ছ জ ঝ ইয়, এই 5টি অক্ষর তাহার বাম দিকে হয় পঞ্চভুজ মনোহর। তাহার দক্ষিণ পদ ট ঠ ড ঢ
দন্তের না, আর বাম পদ হয় তথা দধা দন্তের না, এইরূপে পকার হয় তাহার উদর, ফকার দক্ষিণ পর্শ শুনো ঋষিবর, আর বাম পর্শ হয় বকার নিশ্চয়, ভকার তাহার স্কন্দ, মকার হৃদয়, জকার হইতে দন্ত সকার পর্যন্ত, সেই বিভুর সপ্ত ধাতু জানিবে নিশ্চিত, হকার তাহার নাভি, খকার তাহা হয় যে নাদ, এই সর্ববর্ণ স্থান শুনহ নারদ, নির্গুণ অথচ গুণময় পঞ্চাননে, এইরূপ শব্দময় রূপ দর্শনে সেই মহাদেবের নিকটে সে সময় প্রার্থনা করিনু মোরা করিয়া বিনয়। এই হে প্রভু, হে বিভু, আপনি হন পরম অদ্ভুত, আমাদের প্রতি কৃপা করুন নিশ্চিত। আমাদের বাক্যে শুনি দেব পঞ্চানন কহেন, প্রসন্নামি হইনু এখন আমি আর বিষ্ণু, তবে কহিনু তাহারে, হে দেব আপনি যদি সন্তুষ্ট অন্তরে, তাহলে যেইরূপ ইচ্ছা আপনার আমাদের আপনি করুন উপকার। আমাদের বাক্যে শুনি কহে পঞ্চানন, জগতের সৃষ্টিকর্তা হইবে পদ্মাসন, আর এই চতুর্ভুজ বিষ্ণু দয়াময় সৃষ্টির পালনকর্তা হইবে নিশ্চয়। আর আমারও অংশে বিশেষ এক, জগতের করিবেকে বিনাশ সাধন, প্রকৃতি হইতে তিনি শক্তি ভিন্ন ভিন্ন, কালী লক্ষ্মী ব্রহ্মাণী হইবে উৎপন্ন, ব্রহ্মাকে ব্রহ্মাণী শক্তি করিবে আশ্রয়, বিষ্ণুকে আশ্রয় লক্ষ্মী করিবে নিশ্চয়, আর কালী নামে যেই শক্তি সৃষ্টি হইবে আমার অংশেতে সেই ভজনা করিবে। তিন দেব আর তাহাদের তিন শক্তি, আমার আজ্ঞায় দাও সৃষ্টিকর্মে মতি, হরের বচনে বিষ্ণু কহেন তখন, সবে মিলি তবু আজ্ঞা করিব পালন। কিন্তু আমাদের কিছু রয়েছে প্রার্থনা, আপনি করুন নিপাতন হে সে বাসনা। তখন বিষ্ণু প্রতি কহেন শঙ্কর, তোমাকে অবশিষ্ট পদ জানিব সস্তর। তদন্তর আমি আর বিষ্ণু জনার্দন সেই মহেশ্বরের প্রতি জিজ্ঞাসি তখন, হে শঙ্কর, হে দেব আপনি কৃপাবান, আমাদের শিবতত্ত্ব করুন প্রদান, আপনার পদপদ্ম সরি বারবার, নিরন্তর সেই পদে করি নমস্কার, সেই ধ্যেয় সেই সেভ্য, ওহে পঞ্চানন পূজনীয় শিবতত্ত্ব করুন বর, সে তত্ত্বে ধ্যানাদি মোরা করিলে হৃদয়, সামর্থ্য হইব সবে সকল বিষয়। তখন বিষ্ণুকে দেবদেব ভগবান নাদাত্মক শুভতত্ত্ব করেন প্রদান, শঙ্করের নিকট হইতে তবে হরি প্রাণ প্রণব স্বরূপ পরম তত্ত্ব লাভ করি, পরম প্রশান্ত চিত্ত হইয়া তখন করিলেন ঈশ্বরের স্বরূপ দর্শন। পুনরায় মহেশ্বর করিয়া প্রণতি, ভগবান জনার্দন বিষ্ণু লক্ষ্মীপতি, পঞ্চমন্ত্র স্বরূপ যাহা ওঙ্কার সৃজন, রুদ্রের ও তত্ত্বস্বামী মহান বচন, বিশুদ্ধ স্ফটিক সম উজ্জ্বল বরণ, সর্বোত্তম মন্ত্ররূপ করেন দর্শন, সর্বকামার্থের মহাসাধক সে মন্ত্র পুনরায় মেধারূপে হইল পরিণীত। তদন্তর চতুর্বিংশ ওই বর্ণযুক্ত শঙ্কর গায়ত্রী নামে আর এক সূক্ত, যাহা চতুর্বর্গ ফল করেন প্রদান, দর্শন করেন তাহা বিষ্ণু ভগবান। তারপরে যথাক্রমে মন্ত্র মৃত্যুঞ্জয়, চিন্তামণি, দক্ষিণাদি মন্ত্র সমুদায় এক এক করি ভগবান নারায়ণ সেই মহামন্ত্রগুলি করেন দর্শন। লাভি হরি এই পঞ্চমন্ত্র মনোহর, নানাবিধি করিলেন জপ নিরন্তর। শ্রী শিবপ্রাণ গায় দিন ভক্ত দাস, শ্রবণে অধর্ম নাশ পুণ্যের বিকাশ। ওম নমঃ শিবায়। এক একটু করে দাদা ভাইরা দেব। দেখো এই জায়গা, এই কথাগুলো আমি আজ পর্যন্ত তো এই জায়গায় ছেলে পেলে যে বসে আছি 30-35 বছর ধরে, অনেক ছেলে পেলে সবাই ছোট বড় নারী পুরুষ সবাই আসে, তোমাদের ভালোবাসা মায়ের কৃপা, মা আছে এখানে মায়ের টানে, বলি সবাইকে। এতদিন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসি না, এটা দেখে চুপ থাকি, বসে থাকি, বলি বিশ্ববাসী আমার শুনুক। আর তার মধ্যে শুরু করছিলাম অনেকদিন আগেই, কিন্তু ওই যে ওই ধারে একজন আর কয়েকজন আর যে ভিডিও করতেছি যে আমার সনাতনী ভাইরা বাংলাদেশে রয়েছে, আমাদের তারাইছেন ওদের তারাবার জন্য ব্যস্ত, এবার তাদের কিছু বলবো না, তোমরা জল ছিটাবে আমরা জরির গুঁতো দেবো না, কথা হচ্ছে আমার এই জায়গা। তার জন্য ভিডিও সকালে একটা বানিয়ে আপলোড করছি, এটা আবার দেখি কখন আপলোড করি। এই যে আমরা যে বর্ণ পড়ি, হ্যাঁ আমাদের ভাষা শব্দ ছিল, ভাষা ছিল বাংলা, কিন্তু আমাদের মূল ছিল না। মূল কে দেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের লিপিবদ্ধ করে, হ্যাঁ একটা বাংলা ভাষা আছে।
কিন্তু এই ভাষা, এই শব্দ আদি ভাষা, সংস্কৃত ভাষায় পুরাণে আছে। এই যে লিঙ্গ আমরা মাটি দিয়ে বানাই, ধাতু দিয়ে বানাই, যে যেরকম পারে বাবার মূর্তি বানায়, আদিলিঙ্গ কি দিয়া? এটি কোথায় খুঁজলে কিভাবে পাবো? আর এগুলো সব পাওয়া যায় দাদা ভাইরা, আমার শিব ভক্তবৃন্দুরা, সব যদি শাস্ত্র পড়ে তাকে যদি অধ্যয়ন করে যদি মন্থন করা যায় না, সত্যি বলতেছি রে মাইরি, যেরকম তোমাকে আমাকে দেখা যায়, কথা বলা যায়, বাবার সাথে দেখা যায়, কথা বলা যায়। কেননা প্রভু ভোলানাথ, শিব শঙ্কর মহাপতি সদাই সদাশিব, সর্বদাই দয়াবান, সবার পরে। যদি কেউ একবার তাকে বাবা বলে ডাক, পাগল বাবা আর থাকতে পারে না, ছুটে আসে পাগলের মতো তার ভক্তের কাছে, তার সন্তানের কাছে। আদি শুধু শিব শিব, কালী কালী, দুর্গা দুর্গা, হরি হরি করলে হবে না। হ্যাঁ, দুর্গা বলো, দুর্গা নামের মন্থন তো করো, যার মধ্যে আছে কি? কালী বলো, কালী নামের মন্থন তো করো। এই যে মন্থন ক্রিয়ার কথা বলতেছি, হ্যাঁ মন্থন তো করতে হবে, মন্থন করলে অমৃত পাওয়া যাবে। ওই অমৃতই ভগবান, ওই অমৃতই শিব। এবার তুমি মন্থন করবা, তোমার কাছে শিব আছে, আমি মন্থন করবো, আমার কাছে শিব আছে। এবার পুরাণ পড়ে থুই দিলাম, মন্থন করলাম না, শিব আসবে না? আসবে না। শিব পাবো না? পাবো না। এই যে অক্ষর আর বর্ণ, এগুলো নিয়ে আলাদা একটা পার্সোনাল ভিডিও করব। এই সব ছাড়া এমনি বসে যেটুকুনি আশুতোষ আমাকে জ্ঞান দিয়েছে, আর আশুতোষ যা বলাচ্ছে আমিও তাই বলতেছি। তাই আশুতোষের চরণে আমার শত সহস্র জীবনের ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকের এই পর্যন্ত রাখি। আগামী দিনে আবার আসবো, দেখবা, ভালো লাগবে, আনন্দ দেবা। আমি আনন্দ দিতে পারি কি না পারি জানি না, তোমরা আনন্দ দিলে আনন্দিত হই আমি, যা আছে আমার উদরে এই ভগবান আশুতোষ যা দেশে তোমাদের জন্য দিয়ে যাবে।